জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। জানাবো নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরেই থাকবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে, প্রেস সচিবের মন্তব্য। এরপরেই থাকবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত, আবু হানিফের বার্তা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতে থাকা আওয়ামী লীগের সবাইকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, রাশেদ খান মেননের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। 5 মাস আগে ক্ষমতা হারানোর পর ধীরে ধীরে আবারও মাঠে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। এরই অংশ হিসাবে বিদেশের মাটিতে সভা সমাবেশ সহ নানা কর্মসূচিতে সরব হচ্ছে দলটি। এসব সভা সমাবেশ ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের সভাপতি শেখ হাসিনা। মাঠে ফিরতে কয়েকটি ধাপে কৌশল এগোচ্ছে দলটি। বর্তমানে দলটির কাছে গুরুত্বপূর্ণ ভাবামূর্তি পুনরুদ্ধার করা, ফলে জুলাই আগস্টে দলের অবস্থান নিয়ে নিজেদের ব্যাখ্যা স্পষ্ট করেছেন আওয়ামী লীগের নেতারা। যেতে চাইছেন জনগণের কাছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রবিবার দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও জার্মানিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। মোটা দাগে বর্তমানে 4টি বিষয়কে সামনে রেখে এগোতে চাচ্ছে আওয়ামী লীগ। বিদেশের পাশাপাশি দেশেও কর্মসূচি বাস্তবায়ন, মাঠের রাজনীতির বাস্তবতা মেনে নিয়ে অপেক্ষা করা, সরকার, বিএনপি ও নির্বাচন, এই 3টি বিষয় দলের কেন্দ্রীয় থেকে ভারসাম্য বজায় রেখে চলা এবং ফের সাংগঠনিক কাঠামো গোছাতে মনোযোগ দেওয়া। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান কালের কণ্ঠকে বলেন, দলের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ আগের চেয়েও বেড়েছে। আমাদের নেত্রী নিয়মিত ফ্রমে যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছেন। আমাদের দিক থেকেও মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশের মাটিতে বেশ কয়েকটি সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে দেশে এখনো কোনো কর্মসূচি দেয়নি দলটি। দেশটির মাটিতেও কর্মসূচিতে চায় দলটি। এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে যেসব সভা সমাবেশ হয়েছে তাতে আওয়ামী লীগের সাবেক অনেক মন্ত্রী, এমপি উপস্থিত হয়ে বক্তৃতা দিয়েছেন। একাধিক সভায় দলের সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন। জার্মানিতে আয়োজিত এক সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ উপস্থিত হয়ে বক্তৃতা দেন। ইউরোপের পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও আওয়ামী লীগ দলীয় কর্মসূচির আয়োজন করেছে। বিদেশের কমিটিগুলো আগের তুলনায় অনেক সক্রিয়। কেউ কেউ আগামী 20 জানুয়ারির অপেক্ষায় আছেন। কোনো নেতা মনে করছেন, টানা ক্ষমতায় থাকাকালে যেসব ভুল হয়েছে সেগুলো স্বীকার করে জনগণের কাছে যাওয়া দরকার। নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা কালের কণ্ঠকে বলেন, কোনো শক্তি এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এটা আমরা বিশ্বাস করি না। এখনো দেশের 50% জনগণ আওয়ামী লীগকেই সমর্থন করে। আমাদের কাজ তাদের কাছে যাওয়া, ভুল বোঝাবুঝি, মান অভিমান দূর করা। বর্তমানে দেশের বাইরে আওয়ামী লীগ তৎপর থাকলেও দেশের মাটিতে দলের রাজনৈতিক অবস্থান মজবুত করতে সরকার, বিএনপি ও নির্বাচন, এই 3 দিকে নজর রাখছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। দ্রুত নির্বাচন চাই ক্ষমতা হারানো দলটি, তাই সরকার, বিএনপি ও নির্বাচন সম্পর্কে দৃষ্টি রাখছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, তাদের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার, জাতীয় বাজেট শীর্ষক অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সেটা নিশ্চিত করার চেষ্টা করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তাড়াতাড়ি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়, তবে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করবেন তারা। অনুষ্ঠানে মির্জা ফখরুলের কাছে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান জানতে চান, ঋণ খেলাপিরা নির্বাচনের আগ মুহূর্তে 5% পরিশোধ করে ভোটে অংশ নেন, বিএনপি এ বিষয়ে কি করবে? জবাবে মির্জা ফখরুল ঋণ খেলাপিরা যাতে ভোটে অংশ নিতে না পারে সে বিষয়ে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান, অন্যথায় এই সরকারকে উৎখাত করারও হুমকি দিয়ে থাকেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বিষয়টি বহুবার পরিষ্কার করেছি, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত দেব না। বিএনপি দ্রুত নির্বাচনের জন্য কেন এত চাপ দিচ্ছে, এ বিষয়ে দর্শক সারি থেকে প্রশ্ন উঠে একজন ছাত্র প্রতিনিধির। জবাবে মির্জা ফখরুল বলেন, তারা বিশ্বাস করেন সংস্কার সহ সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে। মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে আমরা ২ বছর আগেই বলেছি, এজন্য ৩১ দফা আমরা দিয়েছি। অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক সংস্কার, আমরা রাজনৈতিক সংস্কারে বেশি গুরুত্ব দিতে চাই। অনেকে এই গণ অভ্যুত্থানকে বিপ্লবের সঙ্গে তুলনা করেন, আমি বলবো এটা গণ অভ্যুত্থান, এজন্য আমরা রাজনৈতিক সংস্কারের কথা বলছি। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে, প্রেস সচিবের মন্তব্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম বলেছেন, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিতে গুম, খুন, গণহত্যার বিচারের কাজ চলমান রয়েছে। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে আয়োজিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যমে শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে খুঁজে দেশে এনেছে, আমরাও সেভাবেই জুলাই আন্দোলনে খুনিদের দেশে এনে বিচারের মুখোমুখি করব। জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার প্রত্যাশিত রাষ্ট্র সংস্কারের কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। প্রেস সচিব বলেন, আন্দোলনে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এই ইমেজ বিশ্বকে জানাতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস সংরক্ষণে কাজ করতে হবে। এখনও বিশ্ববিদ্যালয়ের যেসব প্রতিষ্ঠানের নাম স্বৈরাচারের নাম রয়ে গেছে, সেগুলো পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে। প্রেস সচিব বলেন, দেশের ভাবামূর্তি প্রকাশ করার বিষয়টি লক্ষ্য করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ করতে হচ্ছে। জুলাই আন্দোলনের ফসল কমিশনের রিপোর্ট, আপনারা এগুলো পড়ুন ও ক্যাম্পাসে এসব নিয়ে বিতর্ক করুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর রাশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রোপাইটর ভিসি অধ্যাপক ডক্টর ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসেন আল মামুন। আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত, আবু হানিফের মন্তব্য। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আজকে আওয়ামী লীগের নেত্রী খুনি শেখ হাসিনা হরতালের ডাক দিয়েছিল, কিন্তু রাস্তায় নামার সাহস পায়নি। আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশে যে দুঃশাসন কায়েম করেছিল, তার প্রতিবাদে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে বাধ্য দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পঙ্গু, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। সীমান্তে যে উত্তেজনা, তা ভারত পরিকল্পিতভাবেই করেছে। ভারত মূলত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ঢাকার ডেমরায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা শাখা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় আবু হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, ভারতকে আগের চিন্তা বাদ দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেবে না। ভারতের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের সঙ্গে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আবু হানিফ বলেন, ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা জীবন দিয়েছে। আন্দোলনের সময় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এমন অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য ও বিএনপির নামধারী কিছু নেতা আর্থিক সুবিধার বিনিময়ে গণহত্যার মামলার আসামিদের রক্ষা করছে। তিনি বলেন, প্রশাসনের প্রতি আহ্বান, আপনারা গণহত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন। আওয়ামী লীগ দেশে গত ১৫ বছর লুটপাট, দখলদারি, চাঁদাবাজি রাজত্ব কায়েম করেছিল। জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে তাদের মসনদ ভেঙে গেছে। আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তাদের সেই দখলদারি, চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই, চাঁদাবাজ, দখলদার যেখানেই পাবেন গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন। বাংলাদেশে যেন নব্য কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভারতে থাকা আওয়ামী লীগের সবাইকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, রাশেদ খান মেননের হুঁশিয়ারি। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে আওয়ামী লীগের সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় এলাকায় জুলাই গণ অভ্যুত্থান গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, শেখ হাসিনা ভারতে অডিও বার্তা পাঠাচ্ছে আর ছাত্রলীগ সেই অনুযায়ী কাজ করছে। রাশেদ আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার। এই সরকারকে নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহত চিকিৎসা দিতে হবে এবং গণহত্যাকারী র্যাব পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে হবে। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই আছেন। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলেও বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।